এমার্জেন্সিতে একটা ভিডিও নিয়ে এলাম। হ্যাঁ, মারুর ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে এই ভিডিওটা করা প্রয়োজন আছে। তো ও একটা টাইটেল দিয়েছে যেখানে ওর বক্তব্য যে রাত 12টার সময় শ্বশুর শাশুড়িকে কেন চলে যেতে হলো। এবার এরকম একটা টাইটেল দিলে স্বাভাবিকভাবেই আমাদের মনে হতে পারে যে কি এমন এমার্জেন্সি হলো যে রাত 12টার সময় ছেলের বউয়ের বাড়ি থেকে তাদেরকে বাড়ি চলে যেতে হচ্ছে। তাহলে কোনো এমার্জেন্সি পারপাস, তাই তো? সেই জন্য ভিডিওটা দেখতে গেলাম, গিয়ে দেখলাম যে মারুর মনটা ভীষণই আপসেট। আর সত্যিই ওকে দেখে খুব খারাপ লাগছিল, কারণ যেই পিরিয়ডের মধ্যে দিয়েও যাচ্ছে, মানে এই প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে, এই সময় সব থেকে বেশি প্রয়োজন মাকে এবং তারপর শাশুড়ি মাকে। অনেকেই বাপের বাড়ি গিয়ে থাকে না, শ্বশুর শাশুড়ির কাছে থাকে, কিন্তু মারুদের যেহেতু শ্বশুর বাড়িতে থাকার মতো পজিশান নেই, মানে মারুর নেই, কারণ মারু একটু নির্ঝঞ্ঝাট জায়গায় থাকতে ভালোবাসে। ওখানে একটু মানে কি বলবো, ঘর দরের সমস্যা, অত আলা খোলার মধ্যে সমস্ত কিছু নেই, জলের একটু অসুবিধা, এরকম জন্য মারু ও শ্বশুরবাড়িতে থাকেনি। ও একটু ফ্রি থাকতে চেয়েছিল বলেই কিন্তু মানে ভাড়া বাড়িতে রয়েছে। এবার সেইখানে স্বাভাবিক ওর এক্সপেকটেশন রয়েছে যে তার মায়ের সঙ্গে জিনিসটা সম্পূর্ণ ঠিকঠাক হয়ে যাবে, এবং সেরকম মতোই আমাদেরকে বলেছিল যে এইবার হয়তো ওর মায়ের সঙ্গে মিলজুল হয়ে যাবে, সেই জন্য বলেছিল একটা সারপ্রাইজ দেওয়ার আছে। কিন্তু পরবর্তীকালে জানিয়েছে না, মানে এখন আর সেটা সম্ভব নয় মনে হচ্ছে, এবং সেই জন্য ও কিন্তু একটা কাজের লোকের কথা বলছে। আমার যেটা মনে হয় যে এর আগে হয়তো ওর মায়ের সঙ্গে যদি সম্পর্কটা ঠিক হয়ে যেত, তাহলে হয়তো ও ওর বাপের বাড়িতে গিয়ে থাকতো। এবার ওর মায়ের পক্ষে তো সবসময় দেখা সাক্ষাৎ করা সম্ভব নয়, মানে ওর মা যেহেতু একটা চাকরি সূত্রে এক জায়গায় চাকরি করে, তো সেখানে মা সেইভাবে মেয়ের টেক কেয়ার করতে পারবে না। কিন্তু তা হলেও ওখানে আশেপাশে অনেকে রয়েছে, একটা ঠাকুমার রয়েছে, আরও অনেকজন রয়েছে, তারা এসে মিলে ঝুলে কিন্তু মারুকে দেখভাল করতে পারত। আর এখানে পুরোপুরি ও একটা নিঃসঙ্গ অবস্থা, এবং সেখানে মারুর বর ছাড়া ওকে হেল্প করার কেউ নেই। তো এই সময় একটু মায়ের কাছে যাওয়ার জন্য মন কেমন করে, মায়ের প্রতি ফিলিংসটা জাগে, কিন্তু যে কোনো কারণেই হোক ওদের ফ্যামিলিতে জিনিসটা শর্ট আউট হচ্ছে না, আর তার জন্য মারুর মায়ের কাছে গিয়ে থাকতে পারছে না, এটা কিন্তু আমরা দেখেছি। এইবার রইল বাকি শাশুড়ি বাড়িতে, মানে ও শ্বশুর বাড়িতে গিয়েও থাকতে পারছে না, কারণ ওখানে থাকতে ওর অসুবিধা। প্রথম কথা তো এসির ব্যাপারটা আছে, দ্বিতীয় কথা হচ্ছে ওই যে ঘরগুলো ছোট ছোট, জলের প্রবলেম আছে, এই জন্য মারু ওখানে থাকতে চায় না, ফ্রিলি এখানে চায়। এবার ওর শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যে ওখানে এসে থাকতেই পারে, যেহেতু কাছাকাছি বাড়ি। তো সেরকমই ভেবে শাশুড়ি এসছিলেন, এবং যেটা বললো রবিবার এসছে আর মঙ্গলবার রাত্রিবেলায় চলে গেছে, ঠিক আছে? মধ্যখানে সোমবার দিনটা ছিল। ও ভেবেছিল এক সপ্তাহখানেক ওর শাশুড়ি থাকবে, কিন্তু সেই পরিস্থিতি হলো না। এবার কেন এই পরিস্থিতি হলো না? ভদ্রলোক এবং ভদ্রমহিলা, মানে শ্বশুর এবং শাশুড়ি মারুর দুজনের একসাথেই আসার কথা ছিল, এবং হয়তো এখানে কিছুদিন থাকার কথা ছিল। কিন্তু যেহেতু ওরা নাতিকে খুব ভালোবাসে, নাতি নাতনি ওদের কাছেই থাকে সবসময়, সবকটা নাতি নাতনিকেই দেখি, তার মধ্যে নাতিকে ওরা খুব ভালোবাসে, তার জন্য নাতি বিহনে ওরা চোখে সর্ষে ফুল দেখে। তো যেখানেই যায় নাতিকে সঙ্গে করে নিয়ে যায়, কখনো নাতনিকে সঙ্গে করে নিয়ে যায়, ছোটোগুলো আর কি। তো আমরা দেখেছি এই অর্ককে বহুবার সঙ্গে করে মারুর বাড়িতে নিয়ে গেছে, এবং মারুর বাড়িতে অর্কও অনেক দিন ছিল, সৃজাও অনেক দিন ছিল, এটা আমরা দেখেছি। এবার এই নাতি হন তো ঠাকুমা দাদু প্রাণ। এবার যেটা বুঝলাম সেটা হচ্ছে মঙ্গলবার রাত্রিবেলা যখন ওরা খেতে বসছিল, সেই সময় মারুর বরের কাছে একটা ফোন আসে, ঠিক আছে? এবার ফোন আসার পর সে বলে যে একটা ভিডিও পাঠিয়েছি দেখ, বাবার ফোনে একটা ভিডিও পাঠিয়েছি দেখ। এইবার বাবার ফোনে কি ভিডিও পাঠিয়েছে, দেখে যে অর্ক কান্নাকাটি করছে, ঠিক আছে? এইবার মারু বলছে যেদিনকে ওর শাশুড়ি মা এসছেন সেদিনকে অর্ককে লুকিয়েই এসেছে, উনি চলে এসেছেন, এবং অর্ক তারপর থেকেই কান্নাকাটি করছে, এবং সেই জন্যই ওর দাদু হচ্ছে মানে মানে ঠাকুমার সাথে আসেনি, মানে অর্ক ঠাকুমার সাথে আসেনি, উনি রাত্রিবেলা করে দুপুরবেলা করে এসছে, আবার চলে গেছে, আবার রাত্রিবেলা করে এসছে, আবার চলে গেছে, এরকম করেছে। এবার কেন অর্ক কাঁদছে? কারণ ও আসবার জন্য বায়না করছিল। কিন্তু যেটা বুঝলাম যে মারুর যেহেতু এখন এরকম পজিশান, এই অবস্থায় দৌড়াদৌড়ি ছোটাছুটি বাচ্চাটা করবে, কোথায় কি লেগে যেতে পারে, কোনো প্রবলেম হতে পারে, তার জন্য ওরা বাচ্চাটাকে নিয়ে আসেনি। কারণ একটা বাচ্চা নিয়ে আসলে তার প্রতি তো টেক কেয়ারটা করতে হবে,
তাকে তো দেখভাল করতে হবে। এবার এখন মারুর জন্য মারুর শাশুড়ি এসে যদি মারুর টেক কেয়ার না করে বাচ্চাটাকে নিয়েই যদি টেক কেয়ার করে, তাহলে আর মারুর কী সুসার হবে? সেই জন্যই হয়তো উনি বাচ্চাটাকে নিয়ে আসেনি। আর যেহেতু এখন মারুর প্রেগনেন্সিটা ভরা মাসে চলে এসেছে, তার জন্য পেটটারও একটা আছে, তো কোথায় ধাক্কাধুক্কি লেগে যেতে পারে, বাচ্চাদের তো বলা যায় না, কোথায় মাথা লেগে যেতে পারে, এর করতে পারে, সেই জন্য হয়তো তাকে না নিয়ে চলে এসেছে। কিন্তু যবে থেকে ঠাকুমা দাদু এসছে তবে থেকে বাচ্চাটা কান্না জুড়েছে। সে জুটতেই পারে, কিন্তু তার তো বাবা মা রয়েছে। ঠাকুমা দাদুর জন্য মন কেমন করবে, ঠাকুমা দাদুরও বাচ্চার জন্য মন কেমন করবে, কিন্তু বিশাল দূরেতে নেই, একটু কাছাকাছিই রয়েছে। তো এর জন্য এত কান্নাকাটি করার কিছু নেই। যদি বা কানে, সেটা তো ওর মা বাবা ঠিক করার কথা। কিন্তু ওর মা বাবা কী করলো, একটা ফোন করে ফটো পাঠিয়ে দিল যে দেখো কত কাঁদছে। কারণ ওরা জানে, ওর মা বাবা জানে যে এই যে ঠাকুমা দাদু তারা ওই নাতি অন্তপ্রাণ, আর তার জন্য ইচ্ছা করে সে কাঁদছে এমন একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে যাতে তারা তড়িঘড়ি চলে আসে। কারণটা হচ্ছে, তোমরা জানো যে মারুর যা কিন্তু কাজ করে, বাড়িতে বসে কাজ করে, আর মারুর ভাসুরও কিন্তু এই টোটো ফোটো চালায়, আবার কাটা মেশিনের কাজও করে। তো তারা ব্যস্ত, এবং এই বাচ্চাগুলোর দায়িত্ব সম্পূর্ণরূপে হচ্ছে মারুর শাশুড়ি শ্বশুরের কাছে দিয়েই কিন্তু ওরা খালাস হয়ে থাকে। নিজেদের, আমরা দেখেছি ওদের বাড়িতে কি রান্না হয় না হয়, এরা এখানেই খায়, এখানেই থাকে, সারাক্ষণ এই ঠাকুমা দাদুর কাছেই তাদের রয়েছে। এইবার যেহেতু তার ঠাকুমা এখানে চলে এসেছে, তাহলে স্বাভাবিকভাবে তার মাকে অনেকটা ঝামেলা পোহাতে হচ্ছে, তার মাকে অনেকটা হেডেক নিতে হচ্ছে। তার মা হেডেক নিতে চায় না, আর তার জন্য প্ল্যান করে ইচ্ছে করে ঠাকুমাকে এবং ঠাকুরদাকে ইমোশনাল সুড়সুড়ি দেওয়ার জন্য ওই ফটোটা ভিডিও করে পাঠিয়েছে, ওই ভিডিও করে ওই অর্কর কান্নাটা পাঠিয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওরা চায় না যে মারুর কাছে এসে ওর ঠাকুমা থাকুক। কারণ কি? কারণ হচ্ছে মারুকে সহ্য করতে পারে না, সেটা বলতে পারবো না মারুকে সহ্য করতে পারে কি পারে না, কিন্তু এটা বাস্তব। ওদের বক্তব্য যে নাতি তোমাদের অন্তপ্রাণ, তাহলে নাতিকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। মানে ওদের দিকটা ওরা বজায় রেখেছে। একটা মেয়ে যে অসুস্থ, তারও যে একজন গার্জেনের দেখা লাগে, টেক কেয়ারের লাগে, সেটা ওরা বোঝে না। আর তারপরে সবথেকে বড় কথা, ঠাকুমা দাদু যেই অর্ক কান্নাকাটি করছে দেখেছে, দেন সাইকেলে করে রাত 12টার সময় চলে গেছে। মারুর বর নাকি বলছিল যে না আজকে যেও না, কালকে যেও, কারণ ওদের বাচ্চা, ওর মা বাবা রয়েছে, ওরা দেখে নেবে। কিন্তু এরা শোনেনি, এদের এতই দরদ বাচ্চাটার প্রতি, থাকবেই ঠাকুমা দাদুর মানে নাতির প্রতি দরদ থাকবেই, কিন্তু তার জন্য রাত 12টার সময় চলে যেতে হবে। আজকে যদি অন্য কোথাও দূর দেশে যেত, তাহলে কিরম রাত 12টার সময় চলে আসতে পারতো না? তো তাহলে একটা রাতের ব্যাপার, পরের দিন সকালবেলা যেতে পারতো, কিন্তু না, তারা তড়ি ঘড়ি করে রাত 12টায় ওখান থেকে বেরিয়েছে। বাড়িতে পৌঁছতে একটা, বাচ্চাটা হয়তো কেঁদে কেঁদে হয়তো ঘুমিয়েও পড়েছে। ওই সময় রাত্রিবেলা যাওয়ার কি মানে? মারুর বর নাকি মানে শ্বশুর শাশুড়িকে আটকাচ্ছিল, মানে ওর মা বাবাকে আটকাচ্ছিল, বলছিল কাল যাবে, কিন্তু মারু বললো না, ওদের যখন মন কেমন করছে, ওরাও কাঁদছে এও কাঁদছে, যেতে দাও। মারু এটা বলেছে, কিন্তু ওর ভিতরে কিন্তু ফুটছে রাগটা, অভিমানটা ফুটছে। ওর বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে আমার পরিস্থিতিটা কীরকম সেটা বুঝতে হবে, তো সেই সময় আমার শাশুড়ির আমার কাছে থেকে একটু হেল্প করলে আমার সুবিধা হয়। এই গরমে আমি সেরকমভাবে কাজকর্ম করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে আমিও তো তোমাদের জন্য বংশধর নিয়ে আসছি, আমার বাচ্চা কিন্তু তোমাদেরও তো বংশধর, ঠিক আছে? সে ছেলে হোক আর মেয়ে হোক, তোমার ছোট ছেলেরই তো বাচ্চা, তাহলে তার জন্য তোমাদের তো একটু প্রপার কেয়ারটা করতে হবে। ওর তো 3-3টে বাচ্চা নিশ্চয়ই তোমরাই সামলেছো, সেখানে তারা বড় হয়ে গেছে, এমন না একেবারে পিটি বাচ্চা, বেশ বড় সড়ো হয়ে গেছে, স্কুলে পড়ে, মানে বড় হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে তাদের প্রতি মায়াটা বেশি, কিন্তু এখানে তো ওকে প্রয়োজন। কিন্তু ওর ঠাকুমা দাদু এতটাই নাতি স্নেহে অন্ধ যে বৌমার এই টেক কেয়ারটা ওদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়, এবং সেই জন্য মারও কিন্তু একটু অফেন্ডেড হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো কথাটা হচ্ছে, এই জিনিসটা আমার সত্যিই খুব খারাপ লেগেছে। কথাটা হচ্ছে যে টাকার চেয়ে টাকার সুদের দাম সবসময় বেশি। মানে ছেলে মেয়ের থেকে তাদের নেক্সট জেনারেশন, মানে নাতি নাতনি, এদের প্রতি দেখবে ঠাকুমা ঠাকুরদা দাদু দিদিমাদের প্রচুর বেশি মায়া। নিজের ছেলেমেয়েরা বড় হয়ে গেলে এই নাতি নাতনি দের নিয়েই কিন্তু এই ঠাকুমা দিদিমারা কিন্তু আগলে রাখে, তাদেরকে একেবারে চোখে হারায়, এটা স্বাভাবিক। আর যেহেতু ওই বাড়িতে দুটো মেয়ে একটি ছেলে, আমি বুঝতেই পারি আগেকার দিনের মানুষরা একটুখানি ছেলেদের প্রতি টান। এবার উনি কিন্তু আগেকার দিনের মানুষ নয়,
কিন্তু তা হলেও যেহেতু গ্রামের দিকে থাকে, এখনও ছেলের প্রতি একটা ফিলিংস রয়েছে। তো সেই জায়গায় যেহেতু ওই দুটো মেয়ে আর একটি ছেলে, তো ছেলের প্রতি ওদের একটু বেশি মানে সফট কর্নার, মানে মারুর ভাসুরের ছেলের প্রতি একটু বেশি সফট কর্নার। এবার সেই নাতি যখন চোখ দিয়ে ফেটে জল বেরোচ্ছে, তাহলে সেই সময় আর তাদেরকে কেউ বেঁধে রাখতে পারেনি। এবার কথা হচ্ছে, মারুর ভাসুর এরকম একটা ছবি এই সময় পাঠালো কেন? আমি তো বলবো ইন্টেনশনালি পাঠিয়েছে। ওরা জানে যে মারুর এখন কি অবস্থা, ওরা জানে মারুর কাছে এখন একটা লোকের প্রয়োজন, ওরা জানে মারুকে ওর ভাই একা টেক কেয়ার করাটা মুশকিল হচ্ছে, ওর ভাইয়ের কাজকর্ম আছে, আবার বাড়িতে গিয়ে কাজকর্ম, সেখানে যদি মা 10 দিন 12 দিনও থেকে যায় তাহলে ওদেরটা অনেকটা সুসার হবে। সেরকম একটা অবস্থায় ইচ্ছে করে এই ছবিটা পাঠানোর কোনো মানে ছিল? কারণ এই ছবিটা পাঠালে ওর বাবা মা যে ঠিক থাকতে পারবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে এটা কি করে পাঠালো, কি করে পাঠালো বলো? তাহলে ওরা ইন্টেনশনালি এটা করেছে, এবং ওরা চায় না যে মারুর কাছে এসে ওর শাশুড়ি বা শ্বশুর থাকুক। ওরা চায় ওদের মানে নিজস্ব বাড়িতেই ওর মা বাবা থাকুক, এবং ওর যে ছেলে মেয়েগুলোকে তাদেরকে দেখভাল করুক, লালন পালন করুক। যেহেতু তারা দুজনেই চাকরি মানে কাজকর্ম করে, তাই সমস্ত দায়গুলো ওই ঠাকুমা দাদুর উপরে দিয়ে দিয়েছে। আমরা এটাও দেখেছি যে মারু প্রথম সৃজাকে নিয়ে গিয়ে রেখেছিল ভাড়া বাড়িতে, তারপর অর্ককেও নিয়ে গিয়ে রেখেছিল, ওরা অনেক দিনই ছিল। তাহলে ওরা সব সময় দেখেছে তো, এবং অনেক দিন, একদিন দুদিন অনেক দিন ছিল, তখনও কিন্তু ওর যা কোনো প্রবলেম হয়নি, তখন ওই অর্করও কোনো প্রবলেম হয়নি ঠাকুমা দাদুকে ছেড়ে থাকতে, তাই তো? তাহলে এখনই কান্নাকাটি করছে। অ্যাকচুয়ালি ছেলে মেয়েগুলো কিন্তু ভীষণ বায়নাবাজ, ভীষণই বায়নাবাজ, প্রচণ্ড বায়নাবাজ, এবং বিশেষ করে অর্কটাকে আমি দেখেছি প্রচুর বায়নাবাজ। ঠিক আছে, এইরকম মাথায় তোলাটা কিন্তু বাচ্চাদের উচিত নয়। যে বাচ্চা তার মায়ের সাথে গেলে মা বাড়িতে থাকছে, কাকিমা কাকুর কাছে এসে তাদের সঙ্গেও থেকেছে, তখন তার ঠাকুমা ঠাকুরদার কথা মনে পড়েনি। এখন ঠাকুমা ঠাকুরদা যেহেতু কোথাও গেছে, দেন ঠাকুমা ঠাকুরদার জন্য মন কেমন করছে। এগুলো ইচ্ছাকৃত নয়, আর এগুলো বাবা মারও প্রশ্রয়। বাবা মার কি বলা উচিত ছিল যে ওরা তো কোথাও যায় না, 10 দিনের জন্য গেছে, কোনো প্রয়োজনে যাক, তোরা এখানেই আমাদের সঙ্গেই থাকবি। তা না করে বাচ্চার কান্নার ফটোটা সিম্পাথি গেইন করবার জন্য মা বাবার কাছে পাঠিয়ে দিল, যাতে তারা ঠিক থাকতে না পারে এবং তুরান্ত চলে আসে। তো এগুলোকে কী বলবে বলো? তো যাই হোক, মারুর মুখটা দেখে আমার সত্যিই খারাপ লেগেছে। সত্যি মেয়েটা খুব নিরুপায় হয়ে গেছে। এক তো ফ্যামিলির ঝামেলার জন্য মাকে কাছে পাচ্ছে না। দেখো, যাই হয়ে যাক, যেভাবে বিয়ে করুক, মায়ের প্রতি যে একটা ফিলিংস সেটা তো আছে। আর এই সময় যখন দেখবে নিজের প্রয়োজন হয়, তখন সব থেকে বেশি মায়ের কোলটাই মনে পড়ে, মাকেই মনে পড়ে, তাই না? তো সেটা ওর মনে পড়ছে, খারাপ লাগছে। আর যেহেতু ওর বাবা আউট অফ স্টেশন থাকতো, মা আর ওর মধ্যে অন্যরকম মেলবন্ধনটাও ছিল, একে অপরের পরিপূরক। সেক্ষেত্রে এরকম একটা কাজের জন্য ব্যাপারটা সমস্যা হচ্ছে, সেই জন্য ওর মা ওদের কাছে এসে থাকতেও পারছে না, বা ও যেতে পারছে না, জিনিসটা খুবই অসুবিধাজনক হয়ে গেছে। তারপরে শাশুড়িটা নিজে কিন্তু ওদেরকে ভালোবাসে না তা না, শাশুড়িটা কিন্তু কেয়ারিংও ওদের ভালোবাসে, কিন্তু ছেলেকে ভালোবাসুক, বৌমাকে ভালোবাসুক, যাই করুক, উনি কিন্তু অ্যাকচুয়ালি বড় ছেলের নাতি নাতনিদের কিন্তু মানে বড় ছেলের ছেলে মেয়েদেরকে প্রচণ্ড ভালোবাসে, তাদের প্রতি তার অন্ধ স্নেহ। তাই তারা কান্নাকাটি করলেই এরা পাগলের মতো হয়ে গিয়ে ছোটে। আমি কিন্তু দেখেছি মেলাতে ঘুরতে যাওয়া, যেখানে অনুষ্ঠানে যাচ্ছে, সব জায়গায় নাতি নাতনিকে নিয়ে যাচ্ছে, যেখানে ওর মা বাবা না মানে নেই, প্রেজেন্ট নেই, সব সময় দাদু দিদার ট্যাগে করে যাচ্ছে সব জায়গাতে। এবং আমরা দেখেছি বড় মেয়ে মিঠি, সে তো সারাক্ষণ ঠাকুমার বাড়িতেই ভাত বাড়ছে, ঠাকুমার বাড়িতেই খাচ্ছে, ঠাকুমার বাড়িতেই জোগাড় করছে সারাক্ষণ। আমি জানি না ওর মা বাবা আলাদা হয়ে কি শুধু নিজেদের জন্যই দুটো ফুটিয়ে নেয়। আমি মনে হয় যে ওর মা বাবা আলাদা হয়ে দুজনের জন্যই শুধু ফুটিয়ে নেয়। বাচ্চাগুলো পুরো ওর ঠাম্মা দাদুর কাছেই থাকে, ওখানেই খায়, ওখানেই সব কিছু করে, দেখেছি। আচ্ছা, মারু আরেকটা কথা বললো যে আগে নিয়ে এসেছিলাম তখন অনেক দিনই ছিল, কিন্তু এখন আমার এরকম অবস্থা, প্লাস ওদেরও পড়াশোনা আছে, এতদিন পড়াশোনা কামাই করাটা ঠিক নয়। হ্যাঁ, ঠিকই কথা। আর এই সময় মারুর আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা না রাখাই ভালো, দুষ্টু বাচ্চা, উড়োউড়ি করা বাচ্চা। কারণ মারুর তো নিজেই নড়তে চড়তে এখন সময় লাগছে, সেই সময় কোনো কারণে বাই চান্স কোনো রকম তো লেগে যেতেই পারে, সেই সব রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা ঠিকই করেছে। তবে মারুর মুখটা খুবই ছোট হয়ে গেছে, যেহেতু এক্সপেক্ট করেছিল যে শাশুড়ি ওকে কদিন যত্ন করবে, টেক কেয়ার করবে। ওর শাশুড়ি কিন্তু এমনি খুব কাজের মানুষ, তো সেটা পাচ্ছে না, এবং কেন পাচ্ছে না সেটাও তো ও বুঝতে পারছে, আমাদের কাছে পুরোটা শেয়ার না করলে আমরাও বুঝতে পারছি, আর এটা যে ইন্টেনশনালি করা হয়েছে সেটাও বুঝতে পারছি। তাহলে মারুর তো সে জায়গায় খারাপ লাগবেই, কিন্তু কিছু করার নেই। এখন তুই
তোর বরকে নিয়েই সাবধানে থাক, শান্তিতে থাক। তোর বরই তোর সব কিছুর দিক দিয়ে দেখভাল করছে, যখন ওরই উপর সব কিছু পড়বে, কিচ্ছু বলার নেই। অন্য কারোর উপর এক্সপেকটেশন রাখিস না, সেটা রাখা মানে বিপদ, কষ্ট পাওয়া ছাড়া আর কিছু নয়। আর একটা জিনিস দেখলাম, মারুর বরের চ্যানেলে হচ্ছে একটা ভিডিও করেছে যেখানে কোনো কমেন্টের উত্তর দিয়েছে, সেখানে ওই মারুর বর বেশি কাজ করে, মারুর বর সব করে দেয়, এই জন্য মারু নাকি যখন ওর বর মার্কেটে ছিল না কোথায় গিয়েছিল সেই সময় কান্নাকাটি করে ওকে জানিয়েছে ফোনের মাধ্যমে, তারপরে ও এসে জবাব দিতে বসেছে। এবার মারুকে সবাই বলেছে এই সব জিনিসগুলো ইগনোর করো। মারুর বক্তব্য আমি ইগনোর করি, কিন্তু সব সময় তো ইগনোর করা যায় না, কখনো কখনো মন খারাপ হয়ে যায়, খুব স্বাভাবিক মন খারাপ হয়ে যাওয়া, তবু ইগনোর করতে হবে। কারণ তুইও জানিস, আমরাও জানি, সেগুলো তোর কেউ নিজের লোক নয়, তোর কোনো আত্মীয় স্বজন পরিজন নয়, তারা বাইরের লোক, তারা অনেক কথা বলতে পারে। তুই তো জানিস তোর বরকে দিয়ে তুই সত্যি সত্যি খাটাস কি খাটাস না, তোর বর নিজের থেকে করে কি জোর করে তুই করাস, তুই পায়ের উপর পা তুলে বসে আছিস নাকি কি, সেটা তো তুই জানিস। দেখ, পায়ের উপর পা তুলে বসে আছিস, যদি প্রেগনেন্সির সময় না হতো তাহলে লোকে বলতো ঠিক আছে, কিন্তু প্রেগনেন্সির সময় কিছু করার নেই, সবার পক্ষে তো সমান নয় কাজ করা, তুই কাজ করতে পারছিস না, করছিস না। আর তোকে যখন ভগবান এরকম হাজব্যান্ড দিয়েছে যে তোকে প্রপার টেক কেয়ার করতে পারে, তাহলে তুই সেই ফায়দাটা নিয়েছিস, তো অসুবিধাটা কোথায়? তোর বডিতে তোর কাজ করে দিচ্ছে, অন্য লোকের বর তো এসে তোকে কাজ করে দিচ্ছে না। তোর বডিতে তোর টেক কেয়ার করছে, অন্য লোকের বর তো এসে করছে না। অন্য লোক যেমনি কি নিজের বর ছাড়াও অন্য লোকের বর ধরে টানাটানি করে, তুই তো সেটা করিসনি। তুই অন্য কাউকে ধরে তো টানাটানি করছিস না, তোর বরই তোর জন্য সমস্ত করে দিচ্ছে। খারাপ লাগলেও এগুলোকে ইগনোর কর, ঠিক আছে? তো যাই হোক, সেখানে আমাদের মারুর বর এসে মানে বক্তব্য রাখতে এসেছে যে এরকম আমাকে তো জোর করে বলে না, আমি নিজের থেকেই করি। আর আগে হচ্ছে আমি অনেক কিছু করে দিয়ে যেতাম, এখন আর সবজি ফবজি কাটি না, এখন 10টার মধ্যে আমি কাজে চলে যাই, ওই নিজে মাছ বের করে সবজি কেটে দেয়, এই করে সেই করে, সমস্ত কিছু করে, রান্না করে। এখন সত্যি কথা বলছি, এই যা গরম পড়েছে, আমাদের মতো বুড়ি বুদ্ধি যারা 25-26 বছর সংসার করে ফেলেছি, তাদের জন্য অসহ্য লাগছে রান্না করতে, বিরক্ত লাগছে, ভালো লাগছে না। আমি তোমাদের আগের ভিডিওতেই বললাম যে পারছি না গরমে, সেখানে ও একটা কচি মেয়ে, অল্প বয়স, তার মধ্যে মা হতে চলেছে, এই রকম গরমে এমনি যারা প্রেগনেন্ট তাদের ডবল গরম লাগে। আর তোমাদেরকে আমি বলেছি না এসিতে থাকার অভ্যেস খুব খারাপ, তা যারা এসিতে থাকে তারা এসি থেকে বেরোলেই তাদের সফোকেশন তৈরি হয়, সেটা মারুরও হচ্ছে। এইবার তারপর ওই অ্যাসবেস্টারের গরমে রান্নাঘর, সেখানে গরম লাগছে, রান্না করতে ইচ্ছা করছে না। ও এটাও বলেছে যে রাত্রিবেলা আমি রান্না করতে পারছি, কারণ তখন তো ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদারটা, দুপুরবেলা রান্না করার জন্য। হ্যাঁ, সত্যি কথা বলতে রাত্রিবেলা তবু পদে, দুপুরবেলা মারাত্মক গরম। আমার ছাদের ঘরে, রান্নাঘরে ফ্যান চালিয়ে টিকতে পারছি না, দরদর করে ঘাম হচ্ছে। তাহলে ও সেখানে এই রকম চেহারা হয়েছে, তার মধ্যে একটা বেবি রয়েছে পেটে, ওর পক্ষেও তো মারাত্মক কন্ডিশন, ও দুপুরবেলা রান্না করতে পারবে না, ঠিক আছে? তো সেখানে রাত্রিবেলা রান্না করছে, আর সমস্ত কিছু ও নিজেই করছে। ঘর মোছা বাসন মাজাও বললো যে বাসনও অনেক কিছুই বেসিনে মেজে নিচ্ছে, আর ঘর মোছা প্রতিদিন না মুছে রোজ ঝাড় দিচ্ছে, কিন্তু মুছছে না। হ্যাঁ, প্রতিদিন দরকার নেই, আগে শরীর, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন। তোর যদি শরীর না পারমিট করে, তুই কেন ঘর মুছতে যাবি? তুই তো ঘর মুছতে যাবিই না, তুই ঘর মুছতে যাবি না, তোর মানে মানে যেরকম অবস্থা রয়েছে তাতে তোর মুছতে অসুবিধা হলে মুছবি না, দরকার নেই। তবে হ্যাঁ, একটা কাজের লোক হলে খুব ভালো হয় এই সময় থেকেই, তাহলে তোকে অনেকটা হেল্প করতে পারে, কিন্তু সেটা তুই পাচ্ছিস না, তার জন্য অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এবার মারুর বরের বক্তব্য যে আমি কিন্তু এখন সব করে দিই না, ওই করে, কারণ আমি 10টার সময় বেরিয়ে যাই, আমি দুপুরবেলা আসি, তারপরে খাওয়া দাওয়া হয়, তারপর আমি কিছুক্ষণ থাকার পর আবার বেরিয়ে যাই, সেই জন্য ওকে অনেকটাই কাজ করতে হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে ওকে মানে ধরো ঘর ঝাড় দিতে হয়, মুছতে মানে কোনো দিন না হলেও বাসনগুলো মাজতে হয়, তারপরে সবথেকে বড় কথা আগুনের হলকার সামনে দাঁড়িয়ে রান্না করতে হয়, যেটা সবথেকে টেরিফিক, আর জোগাড় যন্ত্র করতে হয়। তো আমরাও ভাবি এই বয়সে এসে কেউ যদি আমাকে একটু পাশে এইসবগুলো কেটে বেটে হেল্প করে দিত কত ভালো হতো। তো সেখানে ওর তো বাচ্চা মানুষ, আর এখন এইরকম অবস্থা, একটু প্যাম্পার হওয়ার ইচ্ছে জাগেই। তো সেটা যদি ওর বর করে, তোমাদের আপত্তিটা কোথায় আমি তো বুঝে পাই না, ঠিক আছে? বরেরা বউয়েদের কাজ করে দেবে, এটা তো স্বাভাবিক। আর এখানে তার মানে টেক কেয়ারটা তো করছে, ওর সন্তানের মা হচ্ছে, তার সন্তানের ভালো চেয়ে মায়ের জন্য করবে না? এটাই তোমাদের এত চোখে চক্ষুশুলু হয়ে যাচ্ছে, অসুবিধাটা কোথায়? তো যাই হোক, এটাও দেখি বলছে। তো যাই হোক, আমার সব কিছু নিয়েই আমার মারুর জন্য একটু খারাপই লাগছে,
মানে খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা মেয়ে প্রেগনেন্ট হয়ে দেখো সবার থেকে আদর ভালোবাসা তো পারছেই না, টেক কেয়ারটা পর্যন্ত পারছে না, সব পুরোটাই হাজব্যান্ড নির্ভর। সারাক্ষণ তার হাজব্যান্ডের কাছে সব কিছু করা যায় না, কিছুটা অন্য লোক হেল্প করলে একটু করলে ভালো হয়। এই যেরকম পিঠে ফিটে করেছে, দুধ পুলি পিঠে, ভাজা পিঠে এইসব করে দিয়েছে, এইসব খেতে টেতে ইচ্ছা করে মাঝে মধ্যে, শাশুড়ি এসে করে দিলে ভালো লাগে। তো যাই হোক, সবার সব কিছু হয় না, আর তুই এত ভেঙে পড়িস না, ভগবান ঠিক তোকে ভালো সুদিন দেবে। আর বরকে নিয়ে ভালো থাক, কারোর থেকে কোনো এক্সপেকটেশান করিস না, সে যেই হোক। যত কম এক্সপেকটেশান রাখবি মানুষের থেকে, দেখবি তত ভালো থাকবি, ঠিক আছে? তো এটুকুই বলার ছিল, আর কি বলবো বল। খারাপ লাগছে, কিন্তু কষ্ট পাস না। টাটা।